অনেকেই এটা জানেন না, তন্দুর বা ওভেন ছাড়াই বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে তন্দুরি রুটি বানিয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গ্যাস ওভেনে নরম তুলতুলে তন্দুরি রুটি বানিয়ে দেখাবো, আর তার সাথে থাকবে মাটন কিমার দো পেঁয়াজা। একসাথে দুই লোভনীয় রেসিপি। চলুন তবে শুরু করা যাক। তন্দুরি রুটি বানানোর জন্য প্রথমেই আমি একটা ডো বানিয়ে নেব, আর তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 1 চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 চামচ ইস্ট নিয়েছি। এর সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তো সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর হালকা গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা একটু নরম করেই মেখে নিতে হবে। হাতে লেগে যাবে ঠিক এই রকম স্টিকিভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। তো ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর ওপরে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটু গরম জায়গার মধ্যে ময়দাটাকে রেখে দেব। আর এই ফাঁকে আমি কিমার দো পেঁয়াজাটা বানিয়ে নেব। কিমার দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের যে পেঁয়াজগুলো হয় সেগুলো নিয়েছি, আর নিয়েছি 400 গ্রাম মাটন কিমা। 20-25টার মতো ছোট পেঁয়াজের মুখটার পেছনটা কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটাই রাখবো। তো দেখুন, পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে গোটা গোটা রেখেছি। এরপর একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 2-3 টুকরো দারুচিনি স্টিক আর একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 3টি ফাটানো এলাচ আর 4টি লবঙ্গ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে যে ছোট পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো তেলের উপর 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা আর সামান্য একটু জিরে গুঁড়ো। এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। এরপর মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 400 গ্রাম মাটন কিমা। আমি এখানে মাটন কিমা নিয়েছি, আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও এটা বানাতে পারেন। তো কিমাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কিমাটাকে কষিয়ে নেব। তো কিমাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ হালকা গরম জল। তো সব কিছু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করব। এদিকে ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে। ভেতরের বাতাসটা বের করে আরও কিছুক্ষণ ময়দাটাকে মেখে নেব। একটা জায়গায় এইভাবে একটু তেল মাখিয়ে নিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। কাপড় কাচার মতো ময়দাটাকে এইভাবে জোরে জোরে আছাড় মারতে হবে। ময়দাটা যত ভালো করে মাখা হবে রুটিটাও কিন্তু ততটাই নরম হবে। এইভাবে মাখতে মাখতে ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। দেখুন, ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, এখন আর নিচে লেগেও যাচ্ছে না। এরপর ময়দাটা রোল বানিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এরপর টুকরোগুলো দিয়ে একটা লেচি বানিয়ে নেব। তো প্রথম যে লেচিটা বানিয়েছিলাম সেইটা নিয়ে রুটি বানিয়ে নেব। ওপরে একটু ময়দা ছড়িয়ে যতটা পারা যায় গোল শেপের একটা রুটি বানিয়ে নেব। তো একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর ওপরে কিছু ধনেপাতা আর কিছু তিল ছড়িয়ে দেব। বেলি দিয়ে এইভাবে চেপে চেপে ধনেপাতা আর তিলটা রুটির মধ্যে বসিয়ে দেব। এরপর রুটিটাকে একটু উল্টিয়ে নেব। রুটির উল্টো দিকে ঠিক এইভাবে প্লেন জল লাগিয়ে দেব। এটা আঠার কাজ করবে। রুটিটা তাওয়ার মধ্যে আটকে থাকবে, তাহলে ছেড়ে আসবে না। এরপর রুটিটাকে গরম তাওয়ার মধ্যে বসিয়ে দেব। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠছে। রুটিটা ফুলে উঠলেই তাওয়ার হ্যান্ডেলটা ধরে উল্টিয়ে দিয়ে আগুনের মধ্যে রুটিটাকে একটু পুড়িয়ে পুড়িয়ে নেব। রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটির লুক বা তন্দুরি রুটির ফ্লেভার নিয়ে আসার জন্য এই টেকনিকটা কিন্তু করতেই হবে। তো একটা রুটি আমার হয়ে গেছে। এরপর একটা খুন্তি দিয়ে রুটিটাকে এইভাবে আস্তে করে তুলে নেব। তো এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। তো সব তন্দুরি রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন রুটিগুলো কতটা নরম হয়েছে। তো আমি একটা ছোট নান স্টাইলের রুটি বানিয়েছি। লেচিটাকে সাইজে ছোট করে ছোট সাইজের একটা রুটি বানালেই নান রুটি হয়ে যাবে, আর ওপরে একটু বাটার লাগালেই হয়ে যাবে বাটার নান।
এদিকে কিমাটাও আমার হয়ে এসেছে। গোটা পেঁয়াজগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পুদিনা পাতা কুচি আর একটু ধনে পাতা কুচি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো একটু ভাজা ধনে গুঁড়ো আর ভাজা গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করব। তো 2 মিনিট পর ফিরে এলাম। আমাদের মাটন কিমার দো পেঁয়াজা একদম রেডি। এরপর আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দেব। তান্দুরি রুটির সঙ্গে এই মাটন কিমার দো পেঁয়াজা খেতে অসাধারণ লেগেছিল। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে। শীতকাল মানেই একটু এটা ওটা খেতে ইচ্ছে করে, তাই বলে যে রেস্টুরেন্টে গিয়েই সবসময় খেতে হবে এর কোনো মানে নেই। সব রকমের সরঞ্জাম বাড়িতে না থাকলেও বুদ্ধির জোরে আর টেকনিক জানলে সব রকমের খাবার আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। এতে টাকাও সেভ হবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। তো আজকের এই 2 সুপার ডুপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।